চাই না। আমরা দেখবো যখন উপায় নেই, তোমরা যতই বোম বন্দুক গুলি আমাদেরকে মারো, তখনই আমরা বুঝে নেব যে আমাদের তো দাঁড়িয়ে থাকলে হবে না। তখনই আমরা তোমাদের বিরুদ্ধে লড়ে যাব। ওই লগি বৈঠক নিয়ে বলবো, যে ঝান্ডা নিয়ে বলবো, এসো এবার তোমাদের বোম বন্দুকের গুলির জবাব আমরা দেব। আমরা বোম বন্দুকের গুলির রাজনীতি করব না। আমাদের কাছে যা আছে আমরা বিপদের মধ্য দিয়ে আমরা তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ব। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে দিকে এগিয়ে যাওয়ার সংগ্রাম। আমার ছোট ভাই আমিরুলের কাছে আমার মাইক্রোফোনটা হস্তান্তর করে দিলাম। করো না, টাকার গাড়ি লাগে না, ও ট্রেনে করেও আসতে লাগে না। 15-20 কিলোমিটার পথ ধরে শুধুমাত্র ভাইজানের নাম শুনে, ভাইজানের সভা শুনে যেখানে হবে সেখানেই ছুটে চলে আসে। আজও চলে আসবে। আজও বলতে চাই, এই বামুনিয়া মেলার মাঠ প্রাঙ্গণে আজ আমাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত কর্মীরা আসবেন, আমাদের রাজ্য সভা, আজকের আমাদের এই জেলার সভাপতি আমাদের আব্দুল মালেক মোল্লা ভাই আসবেন, তখনই বুঝতে পারবেন আস্তে আস্তে আমাদের রাজ্য কমিটির সকল নেতৃবৃন্দ এখানে চলে আসবে। এই 13টা অঞ্চলের অঞ্চল নেতৃত্ব এবং বুথ নেতৃত্ব যারা লড়াকু সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে এখনো পর্যন্ত আজ এই ভাঙড় বিধানসভাকে উজ্জীবিত করে রেখেছে। তার সঙ্গে বারুইপুর পশ্চিম, এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের আইএসএফ এর নেতৃত্বে অত্যন্ত লড়াকু সংগ্রাম করে তারা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করছে। তার সঙ্গে সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, আমরা সেখানেও দেখেছি যে আমাদেরও সেখানেও কমতে নাই, টালিগঞ্জ কমতে নাই, আমরা যাদবপুরেরও কমতে নাই। তাই 7টা বিধানসভায় আমরা অত্যন্ত জোর লড়াকু নেতৃত্ব দিয়ে আমরা যেভাবে চলেছি, অত্যন্ত জুলুম অত্যাচারের মধ্য দিয়ে, প্রাণঘাতী সংগ্রামের মধ্য দিয়ে, রক্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেভাবে এগিয়ে চলেছি, আমাদের সফলতা অনিবার্যই। আমরা আমাদের ভাইদেরকে বলবো, আপনারা চুপ থাকবেন না, আপনারা কষ্ট করে যান। কষ্ট করলেই কেষ্ট মেলে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি হিসাবে এই পরিশ্রমকে কখনো জলাঞ্জলি যাবে না। তাই অধিক আগ্রহের সাথে বলি, আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আমার মাইক্রোফোনের আওয়াজ আপনাদের কর্ণে গেলে আপনারা আর বিলম্ব না করে অনতি বিলম্বে আপনারা আমাদের এই মাঠ ময়দানে চলে আসুন। সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন বিগত দিনের কথা, 2021 আমাদের মূল্যায়ন করেনি, আমাদের এই শরিক দলকে তারা মূল্যায়ন করেনি। তাই বলবো, এই সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছে, মানুষটি হয়তো শিক্ষিত, মানুষটি হয়তো সে যাদবপুর লোকসভায় নির্বাচন করার মতো ছেলে, যদিও তার প্রশংসার কথা বলার মতো আমাদের আজ কিছু নেই, তার প্রশংসা কথা বলতে পারবো না। ওই সুজন চক্রবর্তী, ওই বিমান বসু, যারা আমাদেরকে পদদলিত করেছে, আমাদের নেতা নওশাদ সিদ্দিকীকে যে পদদলিত করেছে, আমাদেরকে পদদলিত করেছে, তাদের রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। সাথী বন্ধুরা আমার, আজকে আপনারা জানেন আমরা অত্যন্ত কঠিন সংগ্রামের মধ্যে, কঠিন যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের অধ্যায় সূচনা করতে চলেছি। আমরা আজকের যে সূচনা, সেই সূচনা বিগত দিনের 2021 থেকে সূচনা কেবল মাত্র শুরু করেছি।
যাবেন কোথায়? এখনো অপেক্ষা করছে দিন, যে দিনগুলোকে আমাদের অত্যন্ত চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে করে ওই ধর্ম রাস্তায় আমাদেরকে মারপিট করেছেন। কত ছেলেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমাদের এই সংগ্রাম পিছিয়ে থাকতে পারে না। আমাদের এই সংগ্রাম, আমাদের এবারের সংগ্রাম আইএসএফ দলের মুক্তির সংগ্রাম, আমাদের এই সংগ্রাম, এই যাদবপুর লোকসভার এই নির্বাচনের সংগ্রাম, আমাদের সংগ্রাম পীরজাদা নওশাদ সিদ্দিকী সহ আমাদের এই দক্ষিণ 24 পরগনার আমাদের জেলা সভাপতি মালেক মোল্লার সংগ্রাম। এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। আমরা জেল যখন কেটেছি, জেল আরো খাটবো। তবে ভাঙড় বিধানসভা নয়, পশ্চিম বাংলায় আনাচে কানাচে যে সমস্ত আইএসএফ এর নেতৃবৃন্দ আছে, বিধানসভা আছে, লোকসভা আছে, তাদেরকে আমরা মুক্তি করে ছাড়বো। আমরা বোম বন্দুকের গুলির লড়াই করতে চাই না। সেগুলো আমাদের আইডিওলজি ইন্ডিয়ান সেকুলার